হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি কই মাছ এবং লাউ পাতার পাতুরি, কই মাছের পাতুরি রান্না। তো কই মাছের পাতুরি সেহেতু তো কই মাছের প্রয়োজন হবে। তো কই মাছগুলো আমি আগে থেকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি গরম পানি এবং লবণ দিয়ে। এখন আমি লাউ পাতাগুলো সুন্দর করে বেছে নেব, ডগা থেকে ছিঁড়ে নেব ঠিকই, কিন্তু পাতাগুলো আস্ত থাকবে। পাতাগুলো যখন আমি ছিঁড়ে নেব তখন খেয়াল রাখবো যেন ছিঁড়ে না যায় ডগা থেকে, মানে পাতাগুলো পুরো আস্ত থাকবে। আমি আস্ত পাতাগুলো ছিঁড়ে নিয়ে পাতা থেকে আমি আঁশ বের করে নেব। কিভাবে আস্ত রেখে আঁশ বের করতে হয় পাতা থেকে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এবং আপনারা এটা শিখে নেবেন যে আস্ত থেকে পাতা কিভাবে আঁশ বের করতে হয়। দেখুন, এইভাবে পাতার গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত আস্তে করে নিয়ে আসবেন, আর উপরের আঁশগুলো আপনার হাতে আস্তে চলে আসবে। পাতাও আস্ত থাকবে, ছিঁড়বে না, এবং আঁশগুলোও চলে আসবে। পাতাগুলো আমি সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু লাউ শাক, সেহেতু ভালোভাবে ধুতে হবে, বালি যেন কোনো প্রকার না থাকে। পাতাগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে আমি আসলাম মশলা রেডি করতে। আমি জিরা, পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নিয়ে একটা পাত্রে রেখে লবণ, হলুদ আর সরিষার তেল, ঝালও কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। মশলার সঙ্গে কাঁচা ঝাল দিয়েছিলাম। কাঁচা ঝাল, রসুন, পেঁয়াজ এবং জিরা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়ে মশলা দিয়ে ভালোভাবে লবণ, হলুদ এবং সরিষার তেল দিয়ে মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। প্রায় 10 মিনিট আমি মাছটা এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি সেই লাউ পাতার উপরে ওই মশলাযুক্ত মাছটা ভালোভাবে মেখে পাতাটা একেবারে ভাঁজ করে রেখে দেবো একটা ফ্রাই প্যানে। মনে রাখবেন বন্ধুরা, রান্নাটা যখন করবেন তখন কিন্তু পানি একদমই ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কিন্তু শাকগুলো একেবারে ঘেটে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আমার আজকের রান্নাটা কিন্তু পানি ছাড়াই রান্না করব। তো চলুন, আমি কিভাবে পানি ছাড়া লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি করি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার রান্নাটা আপনারা ফলো করুন। তো বন্ধুরা, আমি একটা একটা করে পাতা মেলে পাতার উপরে মশলা এবং মাছ ভালো সুন্দরভাবে মেখে থেকে পাতা দিয়ে মাছটা ভাঁজ করে আমি ফ্রাই প্যানে রেখে দিয়েছি একটা একটা করে। এখন এর উপর থেকে আমি আবারও বেশ খানিকটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ একটু মিডিয়াম লোতে রেখে আমি জালটা দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে ঢাকনাটা উঁচু করে নিচ থেকে একটু একটু করে খুব আলতো হাতে একটু করে লাড়া দিয়েছি যাতে মাছটা ভেঙে না যায়। তারপর আমি আবারও ঢেকে দিয়েছি। দেখুন, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। উপরের তেলটা চলে এসেছে, শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, মাছও অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা আমার বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমার মনে হয় আপনারাও যদি এইভাবে রান্না করেন আপনাদের বাসার প্রত্যেকটা লোক পছন্দ করবে। তো বন্ধুরা, এতক্ষণ আমার বকবক শুনেছেন আপনারা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই করে কই মাছের পাতুরি এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।